জিহ্বা এটা হলো এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এজন্য জিহ্বাকে আমরা হেফাজত করব। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফিরুল লিসান। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান চোখ নাক যা আছে সব জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা ইত্তাকিল্লাহা ফিনা, জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পা বলে জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। হাত চোখ নাক কান ইত্যাদি এগুলা বলে জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত। ও জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমি তোমাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত। এবার দেখেন কি বলে, ফাইন ইস্তাকমতা ইস্তাকমনা, জিহ্বা তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা। ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা, জিহ্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা সব বাঁকা হয়ে যাব। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় দুই অপরাধে, গীবত মিথ্যা, মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে। আর জিহ্বাকে বস মানে সবাই, জিহ্বাকে বস মানে সব অঙ্গ, পা বস মানে জিহ্বাকে, হাত চোখ নাক কান সবাই জিহ্বাকে বস মানে। আর বলে জিহ্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি সোজা আমরাও সোজা, তুমি বাঁকা আমরাও বাঁকা। তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থানে নিশ্চয়তা দিবে যে সে গুনাহ করে না, এটা দিয়ে আমি নবী কিয়ামতের দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির 2409 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তিকে আল্লাহ জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করলো সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। তিরমিজির 2410 নম্বর হাদিস। সুফিয়ান নামে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আমারে এমন একটা বিষয় শিখিয়ে দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে পারবো। নবীজি বললেন, কুর রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। বলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকা। সাহাবীকে শিখিয়ে দিলেন তুমি এটা মজবুতভাবে ধরে রাখো যে আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। এবার সাহাবী বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক মনে করেন কোন বিষয়টা? ফাখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাজা এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। নবী নিজের জিহ্বা ধরে বললেন, সাহাবী এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। আমি যখন মেসওয়াক নরম করলাম আমার থুতু মেসওয়াকে লেগেছে। এবার নবী ওই নরম অংশ দিয়ে মেসওয়াক করার কারণে নবীর থুতু ও মেসওয়াকে লেগেছে। মেসওয়াক নামক সুন্নাহের বরকতে আমার আর নবীর থুতু আল্লাহ এক করে দিয়েছে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে। মৃত্যু পথযাত্রীকে আটকে রাখা সম্ভব না। মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে, কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন, এখানে জালেম দ্বারা উদ্দেশ্য কাফের, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, এটা যদি আপনি দেখতেন নবী। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের ডানাগুলা মেলে বলে, আখরিজু আনফুসাকুম, আত্মাটা বের করে দাও, এই কাফের আত্মা বের করে দাও, আয় তাড়াতাড়ি আয়। ডাকতে থাকে, কাফের মরতে চায় না, ফেরেশতা বলে আসো তাড়াতাড়ি।
আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার কারণে, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতা, এই কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব ভোগ করানো হবে। আযাবাল হুন অর্থ হলো অপমানজনক আযাব, লাঞ্ছনাকর আযাব তোমাদেরকে ভোগ করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেন? তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, উল্টাপাল্টা কথা বলতা। আর ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কোরআনের আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতা। এটা কাফেররে বল। এবার আসেন, নবীদেরও মৃত্যুর যন্ত্রণা আসবে। কার? নবীদের কাছে মৃত্যুর যন্ত্রণা এসেছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 মানে 4449, এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার শরীরের সাথে ট্যাক লাগানো অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজির কি হয়েছে? ইন্তেকাল হয়েছে আমার ঘরে, আমার দিনে, আমার শরীরে ট্যাক লাগানো অবস্থায়। এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত। এই একটা। আরেকটা, ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, নবীর ইন্তেকালের সময় আমার আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এটা কিভাবে? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান নবীর ঘরে ঢুকলেন, মানে আম্মাজানের ঘরে আসছে, সমস্যা নাই তো, ভাই বোন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ঘরে আসছে। আম্মাজান বলেন, আমি তখন নবীকে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় রাখলাম, মানে আমি নিজেকে বালিশ বানাইলাম, নবীকে এখানে আমি রাখলাম হেলান দেওয়া অবস্থা। তো আমার ভাই যখন ঘরে ঢুকছে, বিয়াদিহি আস-সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক। নবীজি খালি মেসওয়াকটার দিকে তাকায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আখুযুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? আশারা বিরাসিহি, নাম। কথা বলতে কষ্ট হচ্ছিল, মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। আমি মেসওয়াকটা নিলাম, ফাতানাওয়ালতুহু, নবীজিকে দিলাম। ফাশতাদ্দা আলাই, নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে কেন? মেসওয়াকের দুইটা পাশ থাকে, এক পাশ নরম হতে হয়, তো নরম হতে হবে যে অংশটা, এটা নরম না, নবীজি নরম করতে কষ্ট হচ্ছে। আমি বললাম নবীজিকে, উলাইয়িনুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ। ফালাইয়ান্তুহু, আমি মেসওয়াক নরম করলাম। আমি যখন মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকে লেগেছে। এবার নবী ওই নরম অংশ দিয়ে মেসওয়াক করার কারণে নবীর থুতু ও মেসওয়াকে লেগেছে। মেসওয়াক নামক সুন্নাহের বরকতে আমার আর নবীর থুতু আল্লাহ এক করে দিয়েছে। সামনে একটা পানির মশক আছে, ওইটার মধ্যে হাত ঢুকায়া এরকম করলেন, ইয়ামসাহু বিহি ওয়াজহা, চেহারা মুছতে লাগলেন আর বলতে লাগলেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? মৃত্যুর। ভাই এই কথাটা কয়েকবার স্মরণ করা দরকার আমার আপনার। নবীজি বললেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন। নবীজি ওই সময় বলেছেন মৃত্যুর আগে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বলার পর মালাত ইয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেছে। আম্মাজান বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আমি যেটা বলা উদ্দেশ্য আপনাদেরকে, নবীজি কি বললেন? মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। নবী ইহুদি সহ ইমানদার বেঈমান সারা দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, ওই যে আমাদের যেটা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটু আমরা বলি, বলার পরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বলেন, যাকে
জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সবচেয়ে সফল। এটা আল্লাহ জানায় দিলেন সূরা আলী ইমরান 185 নম্বর আয়াতে। এটা হলো আজকে আমাদের আলোচনার সর্বশেষ আয়াত। জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাইতে সবাই তো রাজি আছে ইনশাআল্লাহ। সামনে আমাদের একটা পবিত্র মাস আসতেছে মুসলমানের জন্য। কি মাস? রমজান। একটু আমার সাথে বলেন, নবীজি বলেছেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যতক্ষণ এটাকে ছিদ্র করা না হবে। রোজা নামক ঢাল দুটি অপরাধে ছিদ্র হয়, গীবত, মিথ্যা। আশ্চর্যের বিষয় হলো, বলেন, গীবত এবং মিথ্যা এই দুটি অপরাধ জিহ্বা দিয়ে সংগঠিত হয়। অতএব আজকে থেকেই জিহ্বায় তালা মারতে হবে। আবার বলি, জাহান্নাম থেকে মুক্ত হয়ে কোথায় যাব? জান্নাতে। সামনে কি মাস? রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। কি না করলে ছিদ্র। ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন মুক্তির উপায় তিনটা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বা সংযত করবা। এক নাম্বার, এই জিহ্বা মুক্তির উপায়, এটা এক নাম্বার। জিহ্বা বিপজ্জনক, এটা মানুষকে বিপদে ফেলে। আমাদের নিকট অতীতে আমাদের দেশেও ঘটনা ঘটছে যে জিহ্বা এমন বিপদে ফেলাইছে মানুষকে, এক কথায় সাজানো সংসার তছনছ। তো এই হলো আপনার জিহ্বা, এটা ভয়ঙ্কর। দুই নাম্বার, আল্লিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। কাজে আছেন, কাজে থাকবেন, কাজ শেষ ঘরে চলে যাবেন, আড্ডাবাজি করা যাবে না। নবীজি বললেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়েছে, আপনি কোথায়? আপনি বললেন বন্ধুদের সাথে। 6টায় বাসায় যাওয়ার কথা, 10টা বেজে গেছে, আপনি বাসায় যান নাই। 4 ঘন্টা আপনি কোথায় ছিলেন? এই জন্য নবীজি বলছেন ঘর যেন প্রশস্ত হয়। কাজে আছেন, কাজে থাকেন, কাজ নাই, ঘরে যান। নবীজি বলেন বাসায় থাকো। হুজুর আমার কাজ আছে, তো যাও কাজে যাও। হুজুর কাজ নাই, নবী বলেন বাসায় থাকো। কেন? স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে যে অপরাধ আপনি করতে পারবেন না, এটা বাহিরে করতে পারবেন, তাদের সামনে পারবেন না। তাই নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায় বাসায় থাকো, কারণ বাসায় থাকলে হাজারো অপরাধ থেকে বাঁচবা। মুক্তির 3 নাম্বার উপায়, ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করো। তাহলে 1 নাম্বার বলছে জিহ্বা। আর আমরা জানলাম জিহ্বা দিয়ে গীবত শেখায়ত হয়, আর গীবত আর মিথ্যা হয়। এটা হওয়ার কারণে রোজা ছিদ্র হয়, আর রোজা ছিদ্র হইলে জাহান্নামের ঢাল আর সঠিক থাকলো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। এই রোজা ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বার মাধ্যমে। আর এই জিহ্বা এটা হলো এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এই জন্য জিহ্বাকে আমরা হেফাজত করি। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফিরুল লিসান। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান, চোখ, নাক যা আছে সব জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা ইত্তাকিল্লাহা ফিনা, জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পা বলে জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। হাত, চোখ, নাক, কান ইত্যাদি এগুলো বলে জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত। ও জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমি তোমাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত। এবার দেখেন কি বলে, ফাইন ইস্তাকমতা ইস্তাকমনা, জিহ্বা তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা। ওয়া ইনি ওয়াজাজতা ওয়াজাজনা, জিহ্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা সব বাঁকা হয়ে যাও। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় 2 অপরাধে, গীবত, মিথ্যা। মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে। আর জিহ্বাকে বস মানে সবাই, জিহ্বাকে বস মানে সব অঙ্গ, পা বস মানে জিহ্বাকে, হাত, চোখ, নাক, কান সবাই জিহ্বাকে বস মানে। আর বলে জিহ্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি সোজা আমরাও সোজা, তুমি বাঁকা আমরাও বাঁকা। তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে
قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه أتكفل له بالجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থানে নিশ্চয়তা দিবে যে সে গুনাহ করে না, এটা দিয়ে আমি নবী কিয়ামতের দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির 2409 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وما بين رجليه دخل الجنة। যে ব্যক্তিকে আল্লাহ জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করলো সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 2410 নম্বর হাদিস। সুফিয়ান নামে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আমারে এমন একটা বিষয় শিখিয়ে দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে পারবো। নবীজি বললেন, কুর রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। বলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকা। সাহাবীকে শিখিয়ে দিলেন তুমি এটা মজবুতভাবে ধরে রাখো যে আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। এবার সাহাবী বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক মনে করেন কোন বিষয়টা? ফাখাদা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাজা, এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। নবী নিজের জিহ্বা ধরে বললেন, সাহাবী এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। তিনি বিশ্বাস করে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে। মৃত্যুপথ যাত্রীকে আটকে রাখা সম্ভব না। মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে, কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন, এখানে জালেম দ্বারা উদ্দেশ্য কাফের, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, এটা যদি আপনি দেখতেন নবী। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের ডানাগুলা মেলে বলে, আখরিজু আনফুসাকুম, আত্মাটা বের করে দাও, এই কাফের আত্মা বের করে দাও, আয় তাড়াতাড়ি আয়। ডাকতে থাকে, কাফের মরতে চায় না, ফেরেশতা বলে আসো তাড়াতাড়ি। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার কারণে, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতা, এই কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব ভোগ করানো হবে। আযাবাল হুন অর্থ হলো অপমানজনক আযাব, লাঞ্ছনাকর আযাব তোমাদেরকে ভোগ করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেন তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, উল্টাপাল্টা কথা বলতা। আর ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কোরআনের আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতা। এটা কাফেররে বল। এবার আসেন, নবীদেরও মৃত্যুর যন্ত্রণা আসবে। কার? নবীদের কাছে মৃত্যুর যন্ত্রণা এসেছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 মানে 4449, এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার শরীরের সাথে ট্যাক লাগানো অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজির কি হয়েছে? ইন্তেকাল হয়েছে আমার ঘরে, আমার দিনে, আমার শরীরে ট্যাক লাগানো অবস্থায়। এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত। এই একটা। আরেকটা, ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, নবীর ইন্তেকালের সময় আমার আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এটা কিভাবে? দখল আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান নবীর ঘরে ঢুকলেন, মানে আম্মা জানের ঘরে আসছে, সমস্যা নাই তো, ভাই বোন।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ঘরে আসছে। আম্মাজান বলেন আমি তখন নবীকে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় রাখলাম, মানে আমি নিজেকে বালিশ বানাইলাম, নবীকে এখানে আমি রাখলাম হেলান দেওয়া অবস্থা। তো আমার ভাই যখন ঘরে ঢুকছে, বিয়াদিহি আস-সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক। নবীজি খালি মেসওয়াকটার দিকে তাকায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আখুযুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? আশারা বিরাসিহি, নাম। কথা বলতে কষ্ট হচ্ছিল, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মেসওয়াকটা দাও। আমি মেসওয়াকটা নিলাম, ফাতানাওয়ালতুহু, নবীজিকে দিলাম। ফাশতাদ্দা আলাই, নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে কেন? মেসওয়াকের দুইটা পাশ থাকে, এক পাশ নরম হতে হয়, তো নরম হতে হবে যে অংশটা, এটা নরম না, নবীজি নরম করতে কষ্ট হচ্ছে। আমি বললাম নবীজিকে উলাইয়িনুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ। ফালাইয়ান্তুহু, আমি মেসওয়াক নরম করলাম। আমি যখন মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকে লেগেছে। এবার নবী ওই নরম অংশ দিয়ে মেসওয়াক করার কারণে নবীর থুতুও মেসওয়াকে লেগেছে। মেসওয়াক নামক সুন্নাহের বরকতে আমার আর নবীর থুতু আল্লাহ এক করে দিয়েছে। সামনে একটা পানির মশক আছে, ওইটার মধ্যে হাত ঢুকায়া এরকম করলেন, ইয়ামসাহু বিহি ওয়াজহা, চেহারা মুছতে লাগলেন আর বলতে লাগলেন আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? মৃত্যুর। ভাই এই কথাটা কয়েকবার স্মরণ করা দরকার আমার আপনার। নবীজি বললেন আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন। নবীজি ওই সময় বলেছেন মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বলার পর মালাত ইয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেছে। আম্মাজান বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আমি যেটা বলা উদ্দেশ্য আপনাদেরকে, নবীজি কি বললেন? মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। নবী ইহুদি সহ ইমানদার বেঈমান সারা দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, ওই যে আমাদের যেটা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটু আমরা বলি, বলার পরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সবচেয়ে সফল। এটা আল্লাহ জানায় দিলেন সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে। এটা হলো আজকে আমাদের আলোচনার সর্বশেষ আয়াত। জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাইতে সবাই তো রাজি আছে ইনশাআল্লাহ। সামনে আমাদের একটা পবিত্র মাস আসতেছে মুসলমানের জন্য। কি মাস? রমজান। একটু আমার সাথে বলেন, নবীজি বলেছেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যতক্ষণ এটাকে ছিদ্র করা না হবে। রোজা নামক ঢাল দুটি অপরাধে ছিদ্র হয়, গীবত, মিথ্যা। আশ্চর্যের বিষয় হলো, বলেন, গীবত এবং মিথ্যা এই দুটি অপরাধ জিহ্বা দিয়ে সংগঠিত হয়। অতএব আজকে থেকেই জিহ্বায় তালা মারতে হবে। আবার বলি, জাহান্নাম থেকে মুক্ত হয়ে কোথায় যাব? জান্নাতে। সামনে কি মাস? রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। কি না করলে ছিদ্র। ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন মুক্তির উপায় তিনটা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বা সংযত করবা। এক নাম্বার, এই জিহ্বা মুক্তির উপায়, এটা এক নাম্বার। জিহ্বা বিপজ্জনক, এটা মানুষকে বিপদে ফেলে। আমাদের নিকট অতীতে আমাদের দেশেও ঘটনা ঘটছে যে জিহ্বা এমন বিপদে ফেলাইছে মানুষকে, এক কথায় সাজানো সংসার তছনছ। তো এই হলো আপনার জিহ্বা, এটা ভয়ঙ্কর। দুই নাম্বার, লিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। কাজে আছেন, কাজে থাকবেন, কাজ শেষ ঘরে চলে যাবেন, আড্ডাবাজি করা যাবে না।
নবীজি বললেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়েছে, আপনি কোথায়? আপনি বললেন বন্ধুদের সাথে। 6টায় বাসায় যাওয়ার কথা, 10টা বেজে গেছে, আপনি বাসায় যান নাই। 4 ঘন্টা আপনি কোথায় ছিলেন? এই জন্য নবীজি বলছেন ঘর যেন প্রশস্ত হয়। কাজে আছেন, কাজে থাকেন, কাজ নাই, ঘরে যান। নবীজি বলেন বাসায় থাকো। হুজুর আমার কাজ আছে, তো যাও কাজে যাও। হুজুর কাজ নাই, নবী বলেন বাসায় থাকো। কেন? স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে যে অপরাধ আপনি করতে পারবেন না, এটা বাহিরে করতে পারবেন, তাদের সামনে পারবেন না। তাই নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায় বাসায় থাকো, কারণ বাসায় থাকলে হাজারো অপরাধ থেকে বাঁচবা। মুক্তির 3 নাম্বার উপায় ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করো। তাহলে 1 নাম্বার বলছে জিব্বা। আর আমরা জানলাম জিব্বা দিয়ে গীবত শেখায়ত হয়, আর গীবত আর মিথ্যা হয়। এটা হওয়ার কারণে রোজা ছিদ্র হয়, আর রোজা ছিদ্র হইলে জাহান্নামের ঢাল আর সঠিক থাকলো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। এই রোজা ছিদ্র হয় 2টি অপরাধে, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় জিব্বার মাধ্যমে। আর এই জিব্বা এটা হলো এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এই জন্য জিব্বাকে আমরা হেফাজত করি। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফিরুল লিসান। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা। পা জিব্বাকে ডাক দেয়, হাত জিব্বাকে ডাক দেয়, কান চোখ নাক যা আছে সব জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা ইত্তাকিল্লাহা ফিনা, জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পা বলে জিব্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। হাত চোখ নাক কান ইত্যাদি এগুলা বলে জিব্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত। ও জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমি তোমাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত। এবার দেখেন কি বলে, ফাইন ইস্তাকমতা ইস্তাকমনা, জিব্বা তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা। ওয়া ইনি ওয়াজাজতা ওয়াজাজনা, জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা সব বাঁকা হয়ে যাব। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় 2 অপরাধে, গীবত, মিথ্যা। মিথ্যা গীবত হয় জিব্বা দিয়ে। আর জিব্বাকে বস মানে সবাই, জিব্বাকে বস মানে সব অঙ্গ, পা বস মানে জিব্বাকে, হাত চোখ নাক কান সবাই জিব্বাকে বস মানে। আর বলে জিব্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি সোজা আমরাও সোজা, তুমি বাঁকা আমরাও বাঁকা। তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে তার 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 রানের মাঝে লজ্জাস্থানে নিশ্চয়তা দিবে যে সে গুনাহ করে না, এটা দিয়ে আমি নবী কিয়ামতের দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির 2409 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তিকে আল্লাহ জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করলো সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 2410 নম্বর হাদিস। সুফিয়ান নামে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আমারে এমন একটা বিষয় শিখিয়ে দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে পারবো। নবীজি বললেন, কুর রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। বলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকা। সাহাবীকে শিখিয়ে দিলেন তুমি এটা মজবুতভাবে ধরে রাখো যে আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। এবার সাহাবী বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক মনে করেন কোন বিষয়টা? ফাখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। নবী নিজের জিহ্বা ধরে বললেন, সাহাবী এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক।